নমস্কার, এলিয়েন স্টোরি টেলার ইউটিউব চ্যানেলে সকল পৃথিবীবাসীকে স্বাগত। গত 2 সপ্তাহ ধরে আপনারা শুনেছেন আ কার্সড রোড, সেই অভিশপ্ত রাস্তা গল্পের প্রথম ও দ্বিতীয় পর্ব। আজ তৃতীয় তথা শেষ পর্ব শুরু হওয়ার আগে প্রথম ও দ্বিতীয় পর্ব সংক্ষেপে আরো একবার আপনাদের সকলের জন্য। অনিমেষ অল্প বয়সে যে অঞ্চলে থাকত, সেখানে ওর বাড়ির কাছেই এক ভয়ঙ্কর অভিশপ্ত রাস্তা ছিল। এলাকাবাসী বলতো সেই রাস্তায় নাকি প্রবেশ করলেই মৃত্যু অনিবার্য। কিন্তু এক রাতে প্রাকৃতিক দুর্যোগ এবং প্রচন্ড তাড়া থাকার কারণে অনিমেষকে সেই পথে প্রবেশ করতেই হয়। কিন্তু কোনো অদ্ভুত ঘটনাক্রমে অনিমেষ সে যাত্রায় প্রাণে বেঁচে যায়। তারপর আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, গল্পটি শোনার সময় কানে হেডফোন লাগিয়ে নিতে ভুলবেন না। শুরু হতে চলেছে দ্য কার্সড রোড, সেই অভিশপ্ত রাস্তা গল্পের তৃতীয় ও শেষ পর্ব। এই ভুতুড়ে গাড়িটা যদি না আসতো, তবে এই সময় ও হয়তো ওই গাছের তলা দিয়েই যেত। গাড়িটা আসার ফলেই যেন সে দাঁড়িয়ে যাওয়ায় এই যাত্রায় কোনো মতে বেঁচে গেল। তবে কি কোনোভাবে তাকে বাঁচানোর জন্যই? সত্যিই সেই যাত্রায় বড় অদ্ভুতভাবেই অনিমেষ প্রাণে বেঁচে গেছিল। কলকাতায় গিয়ে ইন্টারভিউ দিতেই চাকরিটা তার সঙ্গে সঙ্গে হয়ে যায়। একই সাথে তার মুখ থেকেই সেই রাতের ঘটনা জানতে পেরে এলাকার মানুষ তাকে বানিয়ে দেয় যেন সিনেমার হিরো। কারণ সবাই বোঝে ওই ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে যাওয়া প্রথম মানুষ হলো অনিমেষ। গোটা এলাকায় যেন অনিমেষের নামে জয়ধ্বনি চলতে থাকে। তবে শুধুমাত্র এলাকার পাগলা বুড়িটা, যার স্বামী বহু বছর আগে এই রাস্তাতেই প্রাণ হারিয়েছিল, সে যেন এই ঘটনায় খুব একটা খুশি হয়নি। কলকাতায় গিয়ে চাকরি জয়েন করার আগে অবধি অনিমেষ যে কদিন এখানে ছিল, সে কদিন রাস্তাঘাটে তাকে দেখতে পেলেই বুড়ি খুব অদ্ভুত গলায় বলতে থাকতো, খুব সাবধান, ও কিন্তু কিচ্ছু ভোলে না, সব মনে রাখে, ওর স্মৃতিশক্তি সাংঘাতিক, ও কিন্তু কাউকে ছেড়ে দেয় না। তারপর থেকে কলকাতায় গিয়েই থাকতে শুরু করে অনিমেষ। ধীরে ধীরে অফিসে বেশ উন্নতি করতে থাকে। এই পৈতৃক ভিটে আসাও ক্রমশ কমে যায়। ফলে এই রাস্তার ঘটনাও যেন তার স্মৃতি থেকে প্রায় মুছেই গেছিল। আজ অনেক বছর বাদে এখান দিয়ে যাওয়ার পথে শুধুমাত্র রাস্তাটা দেখেই যে তার সব মনে পড়ে গেল তা নয়, আজকের আবহাওয়াটাও যেন অনেকটা সেই রাতের মতো। সেই মেঘলা আকাশ, সঙ্গে সেই একই রকম ঝোড়ো হাওয়া। এসব ভাবতে ভাবতেই বেশ খানিকটা ইচ্ছে করেই যেন অনিমেষ ওয়্যারহাউস পরবর্তী ডান দিকের রাস্তাটায় গাড়িটা ঢুকিয়ে দেয়। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় একটু অবাকভাবেই দেখে আগের মতোই রাস্তাটা যেন এখনো একই রকম লাগছে দেখতে। এই এত বছরে কোনো কিছুই বিশেষ বদলায়নি। খানিকটা এগোতেই দূর থেকে সেই লম্বা গাছটা চোখে পড়তেই অনিমেষের বুকটা যেন ছ্যাঁত করে ওঠে প্রথমে। এই গাছটা তো পড়ে গেছিল মাটিতে, একইভাবে এখনো দাঁড়িয়ে আছে কি করে? সঙ্গে সঙ্গে অনিমেষের মাথায় এটাও আসে, প্রায় 15 বছর আগে সে গাছটাকে পুড়তে দেখেছিল। হতেও তো পারে এটা অন্য কোনো গাছ।
তবে সেই রাতের মতোই হাওয়ার গতিবেগ ক্রমশ যেন বেড়েই চলেছে। অনিমেষের ঠিক আগের মতোই মনে হচ্ছে যেন সে একটা ঝড়ের মধ্যে এসে পড়েছে। কিন্তু খুব অদ্ভুতভাবে আগের বারের মতন ভয়টা যেন আর তার লাগছে না। গাড়িটা এখন গাছটা থেকে মোটামুটি 100-200 মিটারের মধ্যে। ঠিক সেই সময় অনিমেষ দেখতে পায় সামনের দিক থেকে এগিয়ে আসছে সেই ভাঙাচোরা 4 চাকা গাড়িটা। এবারে আর অনিমেষ নিজের গাড়িটাকে থামায় না, পুরোপুরি গতি খানিকটা কমিয়ে সে এগিয়ে যেতে থাকে সামনের দিকে। তবে গাড়িটার সামনে এগিয়ে আসতেই এবারে একটা অন্যরকম তবে সাংঘাতিক কিছু অনিমেষের চোখে পড়ে। 15 বছর আগে যখন গাড়িটা তাকে আর তার সাইকেল পেরিয়েছিল, তখন তাতে কেউ ছিল না। তবে এবারে গাড়িটার চালকের আসনে বসে রয়েছে কেউ একজন। অনিমেষ বেশ অবাক উত্তেজিত হয়ে যায়। তার মনে হয় তাকে জানতেই হবে এই গাড়িটা কে চালাচ্ছে। গাড়িটা কাছাকাছি আসতেই নিজের গাড়ির জানলা দিয়ে প্রায় মুখ বের করে অনিমেষ ভাঙাচোরা গাড়িটার চালকের আসনটা ভালো করে দেখার চেষ্টা করে। গাড়িটা কয়েক হাতের মধ্য দিয়ে তার সামনে থেকে বেরোতেই অনিমেষ দেখে চালকের আসনে যে বসে আছে সে আদৌ মানুষ না প্রেত তা বোঝা অসম্ভব। একটা পোড়া পচা গলা মৃতদেহের মতো কিছু দেখতে, যার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব নয়। অনিমেষ মাথাটা নিজের গাড়িতে ঢুকিয়ে ফেলে। আয়না দিয়ে দেখতে পায় গাড়িটা আগের বারের মতোই সোজা রাস্তা ধরে যেতে যেতে দূরে প্রায় অদৃশ্য হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে কান ফাটানো শব্দে একটা বাজ পড়ে। অনিমেষ চোখ বড় করে তাকাতেই মাত্র 1 সেকেন্ডের মতো সময় পেয়ে বুঝতে পারে এই রাস্তায় ঢোকাটাই ভুল হয়েছে। সেই বড় নাম না জানা গাছের ওপর বাজ পড়ে একটা মোটা ডাল হুড়মুড় করে ভেঙে পড়ে এবং পড়বিত পর অনিমেষের গাড়ির সামনের কাজটাকে গুঁড়িয়ে অনিমেষের বুক এবং একই সাথে সিট এফোর ওফোর করে অনিমেষের গাড়িটাকে ব্রেক ছাড়াই দাঁড় করিয়ে দেয়। আচমকা একসাথে এতগুলো ঘটনা ঘটে যাওয়ায় অনিমেষ প্রথমে বুঝতেও পারে না যে তার সাথে ঠিক কি হলো। কয়েক সেকেন্ড বাদেই তার মুখ থেকে ভলকে ভলকে রক্ত বেরিয়ে আসে। বেকায়দায় স্টিয়ারিং এর ওপর তার হাতটা চাপ দিয়ে ফেলেছে হর্নের ওপর। তারস্বরে গাড়ির হর্ন বাজছে এবং অনিমেষের জীবনী শক্তি ক্রমশ কমছে। সে হর্নের ওপর থেকে হাতটা আর সরাতে পারছে না। ধীরে ধীরে অনিমেষ মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। চোখটা বুজে আসার ঠিক আগে তার মাথায় বাজতে থাকে সেই পাগলি বুড়ির কণ্ঠস্বর। খুব সাবধান, ও কিচ্ছু করে না, কিন্তু সব মনে রাখে, ও কাউকে ছাড়ে না। শুনছিলেন দ্য কার্সড রোড, সেই অভিশপ্ত রাস্তা গল্পের 3য় তথা শেষ পর্ব। পুরো গল্পটা কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানান। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক সপ্তাহে
এই একই ধরনের গল্প নিয়ে আমরা বারবার ফিরে আসি আপনাদের কাছে। সামনের সপ্তাহে আবার এরকম গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।